স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 23.2 এই চ্যাপ্টারের 6-এর দাগের, ঠিক আছে, 6-এর দাগের 2-এরটা করবো। কি বলে দেখো, cos 60 ইকুয়াল টু cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। ওকে, এটা একটা ফর্মুলা রয়েছে, হালাকি তোমাদের ফর্মুলার এখন ওটা ইউজ করা হয়নি বা এখন শেখানো হয়নি, সেই জন্য আমি নর্মালভাবে অঙ্কটা করব। ওকে, দেখো প্রথমে আমি কি করব, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান কি cos 60 ডিগ্রি, এটাই তো বলা আছে। হ্যাঁ ঠিক, cos 60 ডিগ্রি। cos 60 এর মান কত? অবভিয়াসলি সাইন 30 মান যত তত, তাহলে সাইন 30 মান কত? সাইন 30 মান হচ্ছে 1/2। কমপ্লিট কাজ, লেফট হ্যান্ড সাইডের কাজ। এবার দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি আছে? cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। ওকে, সো দেখো এবারে cos 30 এর মান কত? cos 30 এর মান হচ্ছে সাইন 60, সাইন 60 এর মান কত? √3/2, এই স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারটাই দিলাম, মাইনাস সাইন 30 এর মান কত? সাইন 30 এর মান হচ্ছে কত বলো? 1/2, আর স্কোয়ারটা রয়েছে তার জন্য স্কোয়ার দিলাম। এবার দেখো রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে √3 জায়গায় এখানটা 3 বসবে, আর 2-এর তো আর রুট নেই, সেই জন্য 2-এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, মাইনাস 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4। এবার লক্ষ্য করো 4 আর 4 এর লসাগু 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 3 দিয়ে গুণ করলে 3, মাইনাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে কি হলো? 3 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 2 হবে। 2/4 মানে কত? এটা কাটাকাটি করলে কি হবে? 1/2। লক্ষ্য করে দেখো লেফট হ্যান্ড সাইড কত ভ্যালু? 1/2। রাইট হ্যান্ড সাইডের কত ভ্যালু বেরিয়েছে? 1/2। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/2 প্রমাণিত। ওকে স্টুডেন্ট, হ্যাঁ আশা করি তোমাদের 6-এর দাগের 2-এর অঙ্কটা ভালো করে বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।